আমার মনে হয় নমস্কার অ্যান্ড ওয়েলকাম সবাইকে একটা নতুন ব্লগে। গাইস, এই মুহূর্তে আমি নদিয়া ডিস্ট্রিক্টের দিগনগর বাথানগাছির পাবনা পাড়ার মাঠে উপস্থিত। এখানে প্রচুর মানুষ আশেপাশের সমস্ত জায়গা থেকে এসে জড়ো হয়েছে। এখানে কিন্তু চড়ক পুজো হচ্ছে। আমি অনেক যারা সন্ন্যাস হয়েছে তাদেরকে দেখছি, অনেক কিছু দেখতে পাচ্ছি যে তারা আগুনের উপরে কয়লার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তলোয়ার নিয়ে খেলছে এবং যে বড়শি, সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে বড়শি নিয়ে যে পিঠের উপরে গেঁথে যেটা দিয়ে আর কি ঝুলবে, সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ অবশ্যই দেখবেন এবং লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেক ভালো ভালো টুইস্ট আসতে চলেছে ভিডিওর মধ্যে এবং এখানে যে সমস্ত ভাইরা আছে যারা আমার অনেক বেশি ফ্যান্স, তাদের সাথেও তোমাদের কথা বলাবো এবং আমি যে এখানে এসেছি তাদের কেমন লাগছে সেটাও তোমাদেরকে শোনাবো। আর আমি চাই এই যে বাথানগাছি পাবনাতলার মাঠের যে এখানে যে প্রোগ্রামটা চলছে সেটা আমাদের রাজ্য তথা ভারতবর্ষের সমস্ত মানুষ দেখুক যে দিগনগরের ভিতরে এত সুন্দর বাথানগাছি পাবনাতলার মাঠে যে এত সুন্দর একটা চড়ক পুজো হয়, সেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে এই ব্লগের মাধ্যমে ছড়িয়ে দেবো। তো দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত। বহু জায়গায় গিয়ে পাড়ায় গিয়ে থাকতো, খাওয়ার কষ্ট, এত কষ্ট মনে হতো আর বেরোবো না। পরের বছর যেই হাতে বাড়ি করতো বা ঢোল বাজতো, তখন মনে হতো যত কষ্ট আবার যায়। তাই এই সড়কের যারা গেছে, যারা কষ্ট করে এত কষ্ট করছে, কষ্ট করার পরও আবার পরের বছর যখন সময় আসে তাকে কাটি বলে বা ঢোলে বাড়ি বলে, তখন মনে হয় আবার যায়। তাই ভাবনা ভারতবর্ষকে প্রাচীন সনাতন ধর্মের অর্থ এই বিশ্বাস। তাই আমরা ধর্মের জন্য প্রাণ দিতে পারি। আর বিশেষ করে চড়ক পুজো গ্রামে গঞ্জেই হতে হয়, ইদানিং শহরে এই শিবের প্রভাব যেন আরো বাড়ছে সর্বত্র। আগে গোষ্ঠী পিঠে পোড়ানো হয়, এটা দেখতে শহর থেকে বহু দূর থেকে লোক আসে, এখন শহরের মধ্যে হচ্ছে। আর এটা একটা মানে অলৌকিকতার ছাপ। এখানে এই জায়গাটার নাম কি বল? জোরসে আচ্ছা। আচ্ছা আচ্ছা। এটা আমার অনেক পুরোনো স্মৃতির জায়গা, অনেক বছর 2010-এর পরে ছোটবেলায় থেকে দেখতাম, ছোটবেলায় নমস্কার। যেটা আপনাদেরকে চড়ক মেলার মেন আকর্ষণ, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যিনি দাদা আমার সামনে উপস্থিত আছে, ওনাকে দেখাবো আপনাদেরকে। দেখুন, একবার পিঠটা দেখুন যে কীভাবে বড়শিগুলো পিঠের মধ্যে গাঁথা হয়েছে। হ্যাঁ, এবার উনি কিন্তু এটাকে নিয়ে চড়কের উপরে ঝুলবেন। এটা আমাদের সনাতনী হিন্দু ধর্মের মধ্যেই পসিবল, যেটা আমরা করে থাকি। এটা আমাদের সনাতনী হিন্দুদের একটা বড় প্রাপ্য চড়ক মেলা। দেখুন কত সুন্দরভাবে। আচ্ছা, আপনাদের তো লাগে এটা দুজন, তো বাবার নামে হয়ে যায় সব কিছু না? আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট করতে হয়, একদম ডেফিনেটলি, যে কষ্ট তো হচ্ছেই, তবু বাবার নামে আর কি সমস্ত কিছু বাবা সব কিছু সামলাবে। তো খুব ভালো লাগলো বাথানগাছি পাবনাতলার মাঠে এসে, ভীষণ ভালো লাগছে। এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে। মেন আকর্ষণ এই যে চড়কটা। আর আমি সমস্ত মানুষকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যে সমস্ত মানুষ চড়ক সম্বন্ধে যাদের এখনো জ্ঞান নেই তাদের মাঝখানে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, তো একটু আগে পর্যন্ত এখানে যারা সন্ন্যাসী আছে তারা কিন্তু এই যে আগুনটার উপর দিয়ে অনেকক্ষণ সময়, অনেক সন্ন্যাসীরা এর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম। তো এই যে এত আগুনের মধ্যে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের, হিন্দু সনাতনী হিন্দু ভাইদের পক্ষেই পসিবল। যে একটা খুব ডেঞ্জার একটা মানে আমাদের
পার্বণ আর কি, ডেঞ্জার একটা পার্বণ। মানে এখানে অনেক জায়গায় দেখেছি খেজুর গাছের মাথার উপরে উঠে তারা মানে সেখানে নাচ করছে। তারপরে এই যে বড়শি টানা, এগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, তলোয়ার নিয়ে খেলা। তো দেখুন প্রচুর ক্রাউড এই মাঠে, প্রচুর জায়গা থেকে ছেলে মেয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা চড়ক। দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়ে গঙ্গা পথে দেয়াল দিয়ে এসেছিলেন, এসে শান্তিতে উঠেছিলেন। গঙ্গার ঘাট বলা হয়, অর্থাৎ গঙ্গা ইখতিয়ার উদ্দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যারা এখনো পর্যন্ত দেখেন তারা আমার লাইভের মাধ্যমে এটা হচ্ছে তলোয়ারের উপরে দাঁড়িয়ে একটা ভাইরা যারা সন্ন্যাসী দ্বাদশ শতাব্দীতে এসছে। তারপরে নমস্কার, হর হর মহাদেব। এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের বাথানগাছি পাবনাতলার খেলার মাঠে যে চড়কটা হচ্ছে, এখানে যে সন্ন্যাসীগুলো আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবো। দেখুন তাদের এক্সপিরিয়েন্সটা কি। দাদা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। একটু লাউডলি বলবেন। খুব ভালো লাগছে একদম একদম। আর এখানে এই যে পাবনাতলার মাঠে যে পুজোটা হচ্ছে আপনার ভীষণ ভালো লাগছে। আর দাদার কতদিন হবে আপনাদের খাওয়া দাওয়া? আচ্ছা আচ্ছা, দেখুন কদিন আপনারা রয়েছেন মোটামুটি? আচ্ছা 18 তারিখ থেকে কিন্তু সন্ন্যাস হয়েছে না দাদারা। তো অনেকটা মানে অনেক কিছু মানবিচি করে আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হচ্ছে। তো একবার হর হর মহাদেব আমি বলবো, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের মেলা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। পাবনাপাড়ার এই চড়ক মেলাকে কেন্দ্র করে দেখুন কত ডেঞ্জার ভাবে বড়শিগুলো পিঠের মধ্যে গেঁথেছে, মানে জাস্ট আপনারা দেখুন অনেকটা ডেঞ্জার। এটা নিয়ে এবার উনি কিন্তু চড়কের মধ্যে ঝুলবে, আপনারা দেখতে পাচ্ছেন একজন। আচ্ছা একটুখানি কথা বলবো আপনার সাথে। আপনার এই যে এত রিস্ক নিয়ে আপনি এত করছেন, কষ্ট হচ্ছে না আপনার? আচ্ছা, তারপরেও এগুলো ভগবানের নামে বাবা সবকিছু পার করাবে, তাই তো? আচ্ছা, খুব ভালো লাগলো। আমি এই ভিডিওটা সবাইকে দেখাতে চাই, সারা ভারতবর্ষের মানুষ। একটু নাম্বার দেবো, ভিডিও করবেন। ওকে ওকে ওকে, অবশ্যই। দেখুন একটু পিঠটা একটু দেখবো, একটু পিঠটা দেখবো। এই যে দেখুন কতটা ডেঞ্জার ভাবে এটা ঢোকানো হয়েছে, যেটা আমাদের সনাতনী হিন্দু ধর্মের মধ্যেই এগুলো আমরা দেখে থাকি। এবং চড়ক মেলা যেটা এই মুহূর্তে বাথানগাছি পাবনাতলার মাঠ, শিবশক্তি। আচ্ছা দাদা এখানে কর্মকর্তা আপনি? যাই হোক, দাদার সাথে মিট করলাম, খুব ভালো লাগছে। আর আমি সমস্ত মানুষকে বলবো আপনারা আমাদের এই সনাতনী হিন্দু ধর্মের যে আজকে চড়ক হচ্ছে এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে মানুষ প্রত্যেকে দেখতে পারে। প্রচুর ক্রাউড এখানে, হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে। দেখুন আমার মনে হয় এই ভাই একটু পিছিয়ে বস, পিছিয়ে বস, পিছিয়ে বস,
বিশ্বাস তুমি রেডি থেকো, ঝোমা বিশ্বাস তুমি রেডি থাকবে। চরক গাছ ঘোরানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। চরক গাছ ঘোরানো হয়ে গেলে এইখানে মহিলার একটা টিম আসবে ঝোমা বিশ্বাসের। এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটাই নাচ করবে, তাই পাবলিক জিমের ভেতরে ঢুকবে না, এরকম ফাঁকাই থাকবে। দেখুন কত ডেঞ্জার, মানে লাইফে কত রিস্ক নিয়ে যে চড়কে উনি চড়ছেন, প্রচুর ডেঞ্জার। মানে এগুলো মানে সত্যি বলে ভোলে বাবার প্রার্থনা বা ওনার মানে আর কি বলবো, সত্যি নিয়ে উনি চড়ছেন এইভাবে। এত লাইফে রিস্ক নিয়ে এত ডেঞ্জার একটা, মানে আমাদের হাতে যদি একটা কখনো পিন ফুটে যায় তার জন্য আমাদের কত পেন হয়। আর এত বড় বড় দুখানা বড়শি নিয়ে উনি যেভাবে উপরে উঠছেন এবং কন্টিনিউ এটা ঘুরবে, অনেকক্ষণ স্টে করবে। তো এটা মানে রিয়েলি বলছি, আমি সামনে থেকে দেখছি এবং ভীষণ কষ্ট তো হচ্ছে, মানে ভগবানের সব কিছু উনি করাচ্ছেন, সমস্ত কিছু উঠছেন। জাস্ট স্বচক্ষে আমি লাইফে প্রথমবার দেখলাম বাথান গাছ।